প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ প্রকৃতির নিয়ন্ত্রণে, যা কোনো মনুষ্য সৃষ্টি নয়, যা এই অবয়ব প্রকৃতির সাথে তাল মিলিয়ে এই সুন্দরবনের সুন্দরী বৃক্ষের নাম অনুসারে, এই সুন্দরী বৃক্ষের নাম অনুসারেই সুন্দরবন নামকরণ। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ বৃক্ষরাজি, যা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। এই সুন্দরবনের 25% পিওর অক্সিজেন এই সমগ্র বাংলাদেশ তথা বিশ্বের উপরে এর প্রভাব সৃষ্টি হয় প্রাকৃতিক পরিবেশে। এর ফ্লেভার গ্রহণ করলে আপনার শারীরিক যে যে ইমিউনিটি সেটা বেড়ে যাবে, আপনার অসুস্থতা থেকে আপনি সুস্থ হয়ে উঠবেন। এর যে মনোরম পরিবেশ, এখানে পাওয়া যায় মধু, তারপরে এখানে বিভিন্ন গাছগাছালি যেমন কেওড়া ফল এক অসাধারণ এক মানে আচার থেকে শুরু করে সহজলভ্য এক খাদ্য উপাদান। আপনারা জানেন যে কেওড়া, তারপরে আছে গোলপাতার যে ফল আছে সমিষ্ট, এটা তারপরে আপনার এখানে আছে গেওয়া গাছ, তারপরে আছে গোরান, মেহগনি, তারপরে পিপুল বৃক্ষ সহ হরেক রকমের প্রজাতির উদ্ভিদ যা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে সুন্দরবন। এখানে আপনি পাবেন হরেক প্রজাতির পাখি, আপনি পাবেন এখানে মাছ, সুস্বাদু মাছ, আয়োডিন সমৃদ্ধ মাছ, স্পেশাল আয়োডিন, যা এই সুন্দরবনের গভীর সমুদ্র থেকে এখানের এর উৎস। এর ভিতরে এই মাছের ভিতরে আপনার অন্যতম জনপ্রিয় মাছ ভেটকি, পাবদা, ট্যাংরা, ফাইন মাছ, যা সুস্বাদু মাছ, চিংড়ি, বাগদা এবং কয়েকশো প্রজাতির চিংড়ি এই সুন্দরবনে পাওয়া যায়। এর ভিতরে আপনার যে এখানে যে বিভিন্ন প্রকার নদী, আড়পাঙ্গাশিয়া, দোবিকি, যে নদী শাখা প্রশাখা বিস্তৃতি লাভ করেছে, এই সুন্দরবন সুন্দরী গাছ এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ জন্য এই সুন্দরবন বিখ্যাত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার অন্যতম এক যে সুন্দরবন সে আগলে রেখে এই অঞ্চলে ঝড় ঝাপটা বৃষ্টি এই সুন্দরবনেই গ্রহণ করে আমাদেরকে নিরাপদে বাঁচিয়ে রেখেছে। আপনারা জানেন সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক ঝড় লেগেই থাকে, আর এই ঘূর্ণিঝড় বন্যা এর প্রথম আষাঢ়ে পড়ে এই সুন্দরবনের বুকে। সুন্দরবন আমাদের মায়ের মতো বুকে আগলে রেখে আমাদের এই দক্ষিণ অঞ্চলকে নিরাপদে রেখেছেন। এই জন্য করে আমরা সুন্দরবনকে মায়ের মতন শ্রদ্ধা করি। সুন্দরবন আছে বলে আমরা বাংলাদেশ টিকে আছি, বাংলাদেশ সুরক্ষা পায়। এজন্য করে আমাদের সুন্দরবনের প্রতি যত্নশীল হতে হবে। সুন্দরবনের প্রতি আমাদের আচরণ বা সুন্দরবনকে আরও সুরক্ষা এবং সুন্দরবন যাতে ভালো থাকে সেই উদ্যোগ আমাদের নিতে হবে। সকলকে ধন্যবাদ। সুন্দরবনের ওখানে গভীর সবচেয়ে সুন্দরবন যেমন শান্ত পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এই শান্ত পরিবেশের ভিতরে আবার অশান্ত পরিবেশও আছে। সেটা হলো এর সুন্দরবনের ভিতরে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যা এই শান্ত পরিবেশেই সেই অশান্ত প্রাণীর বসবাস, যে তার তাণ্ডবে মানুষ বা অন্যান্য টার্গেট যে প্রাণী ছিন্ন ভিন্ন হয়ে যায়, লণ্ডভণ্ড করে ফেলে। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন ক্রমশ কমে যাচ্ছে। এর কারণ হলো এখানকার জলদস্যু বনদস্যুর উৎপাত এবং এখানে যারা বাঘ শিকারী, এই বাঘ শিকারীদের এইটা প্রতিহত করে প্রয়োজনে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বুঝিয়ে এই অনৈতিক কর্মকাণ্ড থেকে তাদেরকে সরিয়ে আনার জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। এখানকার যারা ডাকাত বা জলদস্যু, তারা কর্মসংস্থান পেলে নিশ্চয়ই তারা এইগুলো আর করবে না। তো জলদস্যু বা ডাকাতদের তাদেরকে আত্মসমর্পণের বিষয়গুলো মাথায় রেখে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি তাদেরকে এই ডাকাতি বা জলদস্যু কর্মকাণ্ড থেকে প্রতিহত করে তাদেরকে বিকল্প কর্মসংস্থান করতে হবে। আর এখানকার যারা জেলে বাওয়ালি, যারা জীবিকার তাগিদে ছুটে আসে, তাদের সুরক্ষা বা তাদের এই সুরক্ষার জন্য দেখভাল করতে হবে। কারণ তাদের এই আয়কৃত এই যে সম্পদ, এখান থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় পেয়ে থাকে। এই জন্য করে এই জেলে বাওয়ালি, মৌয়ালি, জেলে বাগদি, এখানকার আদিবাসী সম্প্রদায় যারা খুব আপনারা দেখেছেন যে কলবাড়ি যে আদিবাসী সম্প্রদায়েরা ছিন্নমূল পরিবেশে তারা বসবাস করছে, তাদের জীবন জীবিকার মান উন্নত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। জেলে বাওয়ালি মৌয়ালিদের সুরক্ষা, তাদের এই জীবিকার পাশাপাশি তাদেরকে বিকল্প কর্মসংস্থান, ঋণদান সংস্থা সহ সকল ধরনের সুযোগ সুবিধা সরকারকেই দিতে হবে। তাহলে আমরা এই সুন্দরবন থেকে কোটি কোটি টাকার রাজস্ব আয় করতে পারবো। সকলকে ধন্যবাদ। কলাগাছিয়া সুন্দরবন।